আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া নাজাতু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার সার্ভারটিকে কনফিগার করতে পারেন। তো চলুন শুরু করে দিই। একটা সার্ভার বানানোর পর সবথেকে কুল যে জিনিসটা থাকে যেটা সবার আগে করা উচিত সেটা হচ্ছে নিজেকে সার্ভার অপারেটর দিয়ে দেওয়া। কেননা নিজের সার্ভার নিজে অপারেটর থাকবো। এট লিস্ট আমরা সার্ভার অপারেটর থাকার জন্যই তো একটা সার্ভার বানাচ্ছি। সো এর থেকে কুল আর কি হইতে পারে? সেটার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লেয়ার্সে যেতে হবে। তো প্লেয়ার্সে গেলাম। এখানে আপনার ৪ ধরনের প্লেয়ার আছে। একটা হচ্ছে হোয়াইট লিস্ট, ওপিস, ব্যান্ড প্লেয়ার্স অ্যান্ড ব্যান্ড আইপিস। আমরা একটা করে আসছি। সবার আগে নিজেকে সার্ভার অপারেটর দেওয়ার জন্য আমরা ওপিসে গেলাম। ওপিস ফর অপারেটর। এখানে আপনি আপনার যে ইউজার নেম আপনি সেই ইউজার নেমটা টাইপ করে দিতে পারেন। আমি এখানে আমার ইউজার নেম টাইপ করে দিচ্ছি অ্যান্ড অ্যাড। ডান। আমি সার্ভার অপারেটর হয়ে গিয়েছি। আমরা যদি আবার ব্যাক করি, দেন এখানে হোয়াইট লিস্টটা কি অ্যাকচুয়ালি? হোয়াইট লিস্টটা হচ্ছে সেসব প্লেয়ার যারা আপনার সার্ভারে অ্যালাউড। স্পেশালি এটা কোনো কাজে আসে না যতক্ষণ না পর্যন্ত আমরা অপশনে গিয়ে হোয়াইট লিস্টটা অন করে দিই, সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। তো ব্যান্ড প্লেয়ার্স অ্যান্ড ব্যান্ড আইপিস অবভিয়াসলি এটা হচ্ছে পানিশমেন্ট সিস্টেম। আপনার সার্ভারে যদি কোনো প্লেয়ার ইল্লিগাল কিছু করে বা হচ্ছে হ্যাক টাইপ সামথিং কিছু একটা ইউজ করে, তো আপনি চাইলে ওই প্লেয়ারটাকে ব্যান্ড প্লেয়ার্সে গিয়ে তার নাম অনুযায়ী অর্থাৎ এই নামের অ্যাকাউন্টটাকে ব্যান্ড করে দিতে পারেন, অথবা আইপি ব্যান অনুযায়ী তার আইপিটা লিখে আপনি হচ্ছে ওই আইপিতে যত প্লেয়ার থাকবে ওই সব প্লেয়ারদেরকে ব্যান করে দিতে পারেন। লাইক হচ্ছে মনে করেন আমার কাছে একটা আইপি আছে, আপনি আমার একটা অ্যাকাউন্ট ব্যান করে দিলেন যে অ্যাকাউন্টটার নাম হচ্ছে YT1, বাট আমি YT2 নামেও একটা অ্যাকাউন্ট খুলে আবার আপনার সার্ভারে জয়েন করতে পারি এবং আবার ফার্দার আমার ইলিগাল কাজগুলো আমি করতে পারি। বাট আমি স্প্যামিং করতে পারি। বাট আপনি সেটা চাবেন না। আপনি কি করবেন? আপনি আমার ডিরেক্ট আমার আইপিটাকেই ব্যান করে দিবেন। যাতে হচ্ছে আমি ফার্দার নতুন কোনো অ্যাকাউন্ট খুলেও এই আইপি থেকে আপনার সার্ভারে জয়েন করতে না পারি। দ্যাটস ফর আটমোস্ট সিকিউরিটি। আচ্ছা যাই হোক। তো এইটাই হচ্ছে আপনার প্লেয়ারদের বিষয়টা। এখন আমরা অপশনসে আসি। গিয়ে দেখি যে কি অ্যাকচুয়ালি প্রাথমিক অবস্থায় কাস্টমাইজ করা যায়। সবার আগে আসতেছে স্লটস। স্লটস বলতে অ্যাকচুয়ালি আপনার ম্যাক্সিমাম কতজন প্লেয়ার এই সার্ভারে মানে একই সময় খেলতে পারবে সেটাকে বলে। এই স্লটস এর অনেক কাজ আছে, সেগুলো নিয়ে আমরা ডিটেইলসে কথা বলবো যে আপনার আসলে অ্যাকচুয়ালি ম্যাক্স প্লেয়ার কয়জনকে দেওয়া উচিত। আপাতত ডিফল্ট হিসেবে এটা 20 জনই থাকে। গেম মোড। আপনারা জানেন যে মাইনক্রাফটের ডিফল্ট ৪ টা গেম মোড আছে, অর্থাৎ সার্ভাইভাল, ক্রিয়েটিভ, অ্যাডভেঞ্চার, স্পেকটেটর। আপনি চাইলে এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। ডিফিকাল্টি হিসেবে আছে পিসফুল, ইজি, নরমাল আর হার্ডকোর প্লেয়ার যারা চ্যালেঞ্জ পছন্দ করে। আচ্ছা, এইখানে এই হোয়াইট লিস্টটার সাথে আসলে ওই হোয়াইট লিস্টটা আমরা যেটা একটু আগে দেখে আসছিলাম প্লেয়ার্সে, এটা একটা কানেকশন আছে। আপনি যদি এই হোয়াইট লিস্টটাকে অন করে দেন, তাহলে ওই হোয়াইট লিস্টটাতে যে সকল প্লেয়ারদের নাম আপনি এন্ট্রি করবেন, শুধুমাত্র ওই প্লেয়াররাই খেলতে পারবে। অর্থাৎ ওই প্লেয়াররা ব্যতীত অন্য কোনো প্লেয়ার আপনার সার্ভারে জয়েন করতে পারবে না। এটাই হচ্ছে হোয়াইট লিস্টের কাজ। আপাতত আমরা এটা অফ করে দিই, আমরা চাই না এরকম কিছু হোক। তো এখন হচ্ছে ক্র্যাকড প্লেয়ার্স। তো আমরা এটা আগের ভিডিও দিয়ে এনেবল করে দিয়েছিলাম। আচ্ছা, পিভিপি বা প্লেয়ার ভার্সেস প্লেয়ার আপনি যদি এটাকে ডিসেবল করে দেন, তাহলে আপনার এই সার্ভারে কোনো প্লেয়ার একজন একজনের সাথে ফাইট করতে চান, আপনি হয়তো এই সার্ভারে এটা করতে চাবেন না কারণ এটা সার্ভাইভাল সার্ভার। বাট আপনি এমন একটা সার্ভার করলেন যেটা হচ্ছে ক্রিয়েটিভ সার্ভার। তো আপনি চান না যে ক্রিয়েটিভ সার্ভারের মধ্যে যেখানে সবাই বিল্ড ফাইট করতেছে, এখানে হচ্ছে একজন একজনকে মারুক। তো আপনি তখন চাইলে পিভিপিটা ডিসেবল করে দিতে পারেন। কমান্ড ব্লকসটা সামথিং ইম্পর্টেন্ট, আমরা এটাকে এনেবল করে দিচ্ছি। মাইনক্রাফটের ভিতর কিছু ডিফল্ট কমান্ড ব্লকস থাকে, সেটা নিয়ে আমরা আলাদা ভিডিওস আছে, সেগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই কমান্ড ব্লকসটা এনেবল করে দেওয়াটা ইম্পর্টেন্ট। সো মেক শিওর ইউ ডু দ্যাট। অ্যানিমালস স্পন আপনি চাইলে অন অফ করতে পারেন, মানস্টার স্পন অন অফ করতে পারেন, ভিলেজার্স, নেদার। সো আমরা আপাতত এগুলোকে ডিফল্ট রেখে দিচ্ছি। ফোর্স গেম মোড বলতে অ্যাকচুয়ালি মিন করে যে আপনি, তো আমাদের গেম মোড হচ্ছে ডিফল্ট গেম মোড, আমরা সার্ভাইভাল দিয়ে এসেছি উপরে, এই যেখানে সার্ভাইভাল দিয়ে এসেছি। তো এখন মনে করেন আপনি কোনো একটা কাজে একজন প্লেয়ারকে ক্রিয়েটিভ মোড দিয়ে দিছিলেন, তো হচ্ছে বাট স্টিল এই ফোর্স গেম মোডের কাজ হচ্ছে যে প্লেয়ার যে গেম মোডই থেকে থাকুক না কেন, সে যখন আপনার সার্ভারে জয়েন করবে তখন সে ফোর্সড হবে এই ডিফল্ট গেম মোডটাতে এসে পড়ার জন্য। যেমন হচ্ছে একজন যদি ধরেন আপনার সার্ভারে মানে অন্য একটা সার্ভারে ক্রিয়েটিভ মোডে ছিল, এটা অ্যাকচুয়ালি বানজি কোডের ক্ষেত্রে বেশি কাজ করে। বানজি কোড নিয়ে আমরা ভিডিও বানাবো। তো আপনার হচ্ছে সে বানজি কোডে আপনার আরেকটা সার্ভারে সে হচ্ছে ছিল
সার্ভাইভাল মোডে সে ছিল ক্রিয়েটিভ মোডে, বাট এখন সে সার্ভাইভাল গেম মোডে জয়েন করেছে। তো অটোমেটিক তাকে সার্ভাইভাল গেম মোডে নিয়ে যাবে এই সার্ভারে জয়েন করার পরে। সো আই গেস আপনারা চাবেন এটাকে অন রাখতে। স্পন প্রোটেকশন ইজ সামথিং রিয়েলি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে স্পন প্রোটেকশন ইন্ডিকেট করে একটা রেডিয়াস, মানে হচ্ছে আপনি এখানে 1 থেকে 16 পর্যন্ত যে কোনো একটা ভ্যালু ইনক্লুড করতে পারবেন। সো লেটস সে আমরা 16 ইনক্লুড করেছি। এইটা মিন করে যে আপনার যে স্পন ব্লকটা আছে, স্পন ব্লকটা থেকে একদম 16কে ব্যাসার্ধ ধরে চারপাশে গোল করে কোনো প্লেয়ার কোনো ব্লক ভাঙতে পারবে না, বা কোনো ব্লক হচ্ছে সে লাগাতে পারবে না। সো এটা সামথিং ইম্পর্টেন্ট যদি হচ্ছে আপনি আপনার চান একটা সুন্দর একটা স্পন এরিয়া করতে, এবং হচ্ছে এই স্পন এরিয়াটা যাতে কেউ ডিস্ট্রাক্ট করতে না পারে সেই জিনিসটা মেক শিওর করতে, দেন এটা সামথিং ইম্পর্টেন্ট। রিসোর্স প্যাক ইউআরএলটা আপাতত লাগবে না, আমরা এটা পরবর্তীতে দেখাবো। অ্যান্ড টাইম জোনটা আপনি যেটা এটাই রেখে দিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, সবার উপর একটা জিনিস আমরা প্রথমে ইগনোর করে গেছিলাম, সেটা হচ্ছে ডোমেইন। ডোমেইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনারা যদি না জানেন যে ডোমেইন কি, সেটা সম্পর্কে একটা ভিডিও আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই ডোমেইনটা আমরা পরবর্তীতে আমাদের এই প্লেলিস্টে আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার সার্ভারের জন্য একটা কাস্টম একটা ডোমেইন তৈরি করতে পারেন, লাইক yt1.aternos.me সামথিং। এটা কুল না, বাট আপনি চাইলে এর থেকে কুল একটা ডোমেইন আপনার সার্ভারের জন্য ক্রিয়েট করতে পারেন, সেই জিনিসটাও আমরা পরবর্তীতে দেখাবো। সো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই।